না, কারণ ওরা সে আখেরি জমানার নবীর উম্মত হয়ে গেছে। অথচ নবীরা উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। ফিতনা ফসাদের যুগ, ওই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত উম্মত হইয়া বাঁচা বড় কঠিন। দুঃখে বলছি, কারো চক্ষুশূল হওয়ার জন্য বলি নাই, কারো দুশ্মনী করার জন্য বলি নাই। নামাজ 5 ওয়াক্ত পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি, নফল নামাজ ইবাদত বাদ দেই না, তাসবিহ পড়াও বাদ দেই না। যখন দয়াল নবীজির মিলাদ শরীফ অথবা দরুদ শরীফের আওয়াজ শুনে, তখন এত বড় নামাজির চেহারা কালো হইয়া যায়। কার নামাজ পড়ি আমরা? কার নামাজ পড়ি? পাইলাম কই নামাজ? কে দিল আমাদের নামাজ? কসম করে কেউ বলতে পারবেন নামাজটা আসলো কেমনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজ না আসতেন আল্লাহর কাছ থেকে, আমি আপনি কোথায় নামাজ পাইতাম? সেই নবীর নাম শুনলে, দরুদ শরীফ শুনলেই চেহারা কালো হয়ে যায়, অথচ তাহাজ্জুদ নামাজও আমি পড়ি। যারা বলেন নাউযুবিল্লাহ। নবী ছাড়া নামাজ নাই না আছে? নবী ছাড়া নামাজের অস্তিত্ব নাই, নবী ছাড়া ইসলামের অস্তিত্ব নাই, নবী ছাড়া শরীয়ত বলতে কিচ্ছু নাই। 1 নম্বরে নবী মানা লাগবে, নবীকে ভালোবাসা লাগবে। নবীর মিলাদ শরীফ দুরূদ শরীফ শুনলে যদি চেহারা কালো হইয়া যায়, মনে যদি শান্তি মেলে না, খোদার কসম তোমার তাহাজ্জুদ বেহেশতে নিতে পারবে না। খোদার কসম তোমার নামাজ তোমাকে বেহেশতে নিতে পারবে না। এক কথা আছে না, সিলেটি কার কোপ্তা খাওয়াবো, এটা একটা কথা আছে না, কার উসিলায় আসলায়, কার উসিলায় নামাজ পাইলায়, তার নাম শুনলে তোমার কলিজায় জ্বলে। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী বলেন আমাদের ঈমান লাকড়ির একটা টুকরা। মসজিদে নববী খেজুর পাতার গাছ পাতা লাতা দিয়া সানি দিয়া একটা খাজুরের টুকরা, গাছের টুকরা, লাকড়ির একটা শুকনা টুকরা বসাইয়া আল্লাহর রাসূল খুতবা দিলেন সাহাবীদের উদ্দেশ্যে। কারণ নতুন মুসলমানরা ঘরবাড়ি নাই, মক্কা শরীফ থেকে কাফিররা মারিয়া দরিয়া বের করে দিছে। ওদেরকে দিয়া মদিনা শরীফের মসজিদে আসিয়া 2 এতিমের কাছ থেকে জায়গা 1 জোড়া ক্রয় করিয়া খেজুর পাতার গাছপালা পাতা আলাদা দিয়া বেষ্টন করিয়া একটা মসজিদের মতো নমুনা বানাইয়া একটা গাছের টুকরার মধ্যে, একটা লাকড়ির টুকরার মধ্যে দাঁড়াইয়া খুতবা দিলেন। সময়ে সময়ে সাহাবীরা বেড়ে গেলেন, মুসলমান বর্ধিত হইতে লাগলেন, নবীর উম্মতের পরিসীমা বর্ধিত হইতে লাগলো। এক পর্যায়ে সবাই সিদ্ধান্ত নিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন তো এই মসজিদে জায়গা হয় না, মসজিদ বর্ধিত করা লাগবে। মসজিদকে একটু বর্ধিত করলেন এবং সাহাবীদের মধ্যে একজন কাঠমিস্ত্রি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুন্দর করে একটা মিম্বর বানাইছি, যদি অনুমতি দেন তাইলে ওই শুকনা খেজুরের ডালের উপর, লাকড়ির টুকরার উপর বসিয়া আর খুতবা দেওয়ার দরকার নাই। দয়াল নবীজি সাহাবীদের উৎসাহ উদ্দীপনা দেখে অনুমতি দিয়ে দিলেন। ঠিক আছে, সুন্দর মিম্বরে দাঁড়াইয়া এখন থেকে খুতবা দিব। ওই লাকড়ির টুকরাটা সরাইয়া রাখিয়া খুতবা দেওয়ার জন্য একটা নতুন মিম্বরে যখন নবী দাঁড়াইলেন, হঠাৎ করে মানুষের মতো কান্নার আওয়াজ শোনা যায়। মসজিদের সবাই আশ্চর্য হয়ে গেল, কে কান্দে? কোন মানুষ তো নাই, কিন্তু কান্নার আওয়াজটা মানুষের কান্নার মতো দেখা যায়। ওই লাকড়ির টুকরার থেকে কান্নার আওয়াজ বের হয়ে আসতেছে।
কান্না বের হয় না। আমার কথা না, হাদিসের কথা। লাকড়ির টুকরা, চিন্তা করেন একবার, মগজে ঢুকান। নবীর নাম শুনলে যদি, নবীর ভালোবাসার কথা শুনলে যদি, নবীর আলোচনা শুনলে যদি, নবীর দুরূদ শরীফ পড়লে যদি, নবীকে সালাত আর সালাম দাঁড়াইয়া দিলে যদি চেহারা কালো হয়, অন্তর মলিন হয়, যদি ভালো লাগে না, তাইলে একবার নিজের বিবেককে জিজ্ঞাসা করবেন, লাকড়ির টুকরা নবীর পায়ের কদম যখন সরে গেল, কান্না শুরু করলো, আল্লাহ রাসূল লাকড়ির টুকরাকে কোলে নিলেন, কান্না থেমে গেল। লাকড়ি উস্তুনে হান্নানার কান্না থেমে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, কান্নার কারণ কি? জোরে বলেন। লাকড়ির টুকরার জবাব খুলে গেল, বলা শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনি আমার উপর দাঁড়াইয়া খুতবা দিছিলেন, আপনার কদম মোবারক আমার উপরে লাগার কারণে নবীজি গো আজকে যে আমাকে সরাইয়া নতুন মেম্বরে খুতবা দিচ্ছেন, এই বিরহ জ্বালা আমি সইতে পারি না, এজন্য কাঁদতেছি। নবীজি বললেন, রে উস্তুনে আন্নানা, গাছের টুকরা, কাঠের টুকরা, তুমি শান্ত হও, কথা দিলাম বেহেশতে তুমি আমার সাথে যাবে। তুমি যখন আমাকে ভালোবাসার কারণে তুমি বিরহ জ্বালায় সহ্য করতে পারো নাই, কান্না শুরু করলা, তাইলে তুমি দুনিয়াতে যেমন আমার সাথে লেগেছিলা, কাল কিয়ামতের ময়দানে আমার সাথে সাথে থাকবা, এবং জান্নাতে তুমি আমার সাথে থাকবা। সাথে সাথে লাকড়ির টুকরাকে মানুষ মরলে যেমন কবর দেওয়া হয় গর্ত খনন করিয়া, ঠিক তেমনি ভাবে ওই লাকড়ির টুকরাকে কবর দেওয়া হয়েছে। মসজিদ ওই অংশের ভিতরে এখনো আছে। যারা বলেন কিয়ামতের দিন সেই লাকড়ির টুকরাকে মানুষের মতো উঠানো হবে। যারা বলেন এবং আল্লাহ রাসূলের সাথে সাথে বেহেশতে যাবে। লাকড়ির টুকরায় আল্লাহ রাসূলকে ভালোবাসিয়া যদি বেহেশতে যাইতে পারে, আমরা নবীর উম্মত, নবীর উম্মত। যুদ্ধ করলেন পাহাড়ে, উহুদ পাহাড়ে। উহুদ পাহাড়ে আজিরা যান, মদিনা শরীফ থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। উহুদ পাহাড়ে যুদ্ধ হলো। যুদ্ধের পর রাসূল ইসলামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা শহীদ হইলেন। লম্বা কথা। যাক, মুসলমানদের খুব ক্ষতি হইল এই যুদ্ধে। উহুদের যুদ্ধে সাহাবীরা শহীদ হইলেন বেশি। আল্লাহ রাসূলের আপন চাচাকে কাটিয়ে 28 টুকরা করা হইল। হিন্দা কলিজা বের করে চাবাইছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল দান মোবারক শহীদ হইল, লোহার কড়া ঢুকে গেল, বেহুশ হইয়া পড়ে গেলেন। খুব বিপর্যয় হয়ে গিয়েছে। তো যাক, লম্বা কথা, এদিকে যাচ্ছি না। সবচাইতে কষ্ট পেয়েছিলেন আল্লাহ রাসূল ওনার চাচাকে এই অবস্থা করার জন্য। নিজের কথা বলিয়া গিয়া বললেন, আমার চাচাকে তারা এভাবে মারল। তো সাহাবীদের লাশ মুবারক নিয়ে চলছেন মদিনার দিকে। কিছু দূর আসার পরে জিবরিল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছনের দিকে তাকাই দেখেন। তাই নবীজি পিছনের দিকে তাকাই দেখেন, গোটা উহুদ পাহাড়টা পিছে পিছে আসতেছে। তখন জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদ পাহাড় আপনাকে এত ভালোবাসে যে তার বুকে আপনার রক্ত মাখা, আপনার শরীরে রক্ত লেগেছে, সেই রক্ত সহ্য করতে না পেরে আপনার সাথে সাথে আসতেছে সারা পাহাড়। ধরে বলেন, তাকে সান্ত্বনা দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনা দিলেন যে উহুদ পাহাড়, আমাকে এত ভালোবাসো, কিয়ামতের দিন তোমার সুপারিশ করবো এবং বেহেশতে নিয়ে যাবো। ধরে বলেন, বেহেশতের গেট বানানো হবে উহুদের পাহাড়ের পাথর দিয়া। ধরে বলেন, উহুদ পাহাড় যদি আল্লাহ রাসূলকে ভালোবেসে বেহেশতে যাইতে পারে, আমরা কিছু বললাম না, নিজের বিবেককে
নিজের বিবেককে নিজে প্রশ্ন করবেন। বর্তমান ফিতনা ফসাদের যুগ, আল্লাহর রাসূলের ভালোবাসার থেকে মানুষকে সরানো হচ্ছে। আজকের বিষয়টা খুতবার ছিল নবীকে ভালোবাসা। আল্লাহ পাক যিনি বক্তা এবং শ্রোতা সবাইকে যেন আল্লাহর রাসূলকে জান প্রাণের চেয়ে ভালোবাসার মতো তৌফিক দান করেন। সবাই আমিন বলুন। যে যে দল মত আমরা করি না কেন, যে দলই আমি করি না কেন, মাথায় রাখতে হবে নবী হলেন আমাদের ঈমান। ধরে বলেন সুবহানাল্লাহ। দয়াল নবী হলেন আমাদের ঈমান। আমাদের ঈমান কি? দয়াল নবী হলেন আমাদের ঈমান। ধরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।